তো আজ সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, 8:30টার সময় স্নানটা সেরে নিয়েছি। একটু কাজ হয়ে গেছে আর এত গরম হচ্ছিল, তো ভাবলাম কি স্নানটা একেবারে সেরেই ঘরে উঠি। তো স্নান সেরে ঘরে উঠেছি। আর আমি একটু চুলটা আঁচড়াবো ভাবছিলাম, কিন্তু আমাদের ঘরে লাইটটা কিছুতেই জ্বলছে না। আজকে কয়েকদিন লাইটটা কেটে গেছিলো, তো নতুন বাল্ব কিনে এনে দেওয়া হলো, তবু আজ সকাল থেকে কারেন্টটা লাইটটা জ্বলছেই না। হ্যালো তো কি এভরিওয়ান, করা যাবে? কেমন আছেন আর সবাই? আমি আশা করছি কি সবাই খুব বলুন তো, ভালো আছেন আর আমি সুস্থ তো ভেজা আছেন। চুল খুব তো একটা যাই আঁচড়াই হোক, না, আমি চুলটা আবারও শুকিয়ে চলে এসেছি গেলেই আরও একটা আঁচড়াই। নতুন ধরনের কারণ ব্লগ ভেজা নিয়ে। চুল বেশি হেয়ার তো ফল এখন হয়, তো বাজছে চুলটা 9টা, আর শুকিয়ে সকালে গেছিলো, সমস্ত কাজ করে একটু আজকে আঁচড়ে আমার হয়ে গেছে বেঁধে স্নান। নিলাম। আজকে আমি স্নানটা করে নিয়েছি, কিন্তু এত গরম পড়ছে স্নান করার পরেও ঘেমে যাচ্ছি। তো যাই হোক, ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি ব্লগটা আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা তো আলাদাই আলাদা খাচ্ছি। আমাদের তো বাড়িতে দুটো টিম হয়েছে, একটা হচ্ছে আমি, দিদি, ভাই, আর একটা হচ্ছে বাবা মা। তো আমাদের রান্নাটা বসিয়ে দিয়েছি, জোগাড়টা আমি করে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দিদি রান্নাটা করছিল, আর এদিকে মায়ের রান্নাটা জোগাড়ও করে দিলাম। মালসাটা প্রথমে ধুয়ে দিলাম, আর এদিকে সবজিটাও কেটে দিয়েছি, কুমড়ো, পটল, আলু। তো এটা হচ্ছে সবজি, আর মা মালসাটা রান্না করবে। মা রান্না করছে কারণ একটাই মালসা, তো ওই জন্য লোক রাখা হয়নি। না হলে যদি অনেকগুলো রান্না করা হতো তো অবশ্যই লোক রাখা হতো, লোক রাখতে হয়, কিছু করার নেই। যেহেতু একটা মালসা, ওই জন্য মাই রান্না করে নিচ্ছে। তো সবজিটা মালসার মধ্যে দিয়ে একটু জল দিয়ে ফোটানো হচ্ছে। আর এই উনুনটা স্পেশাল করেই বানানো হয়েছিল এই মালসা রান্না করবার জন্য। চালটা একটু ধুয়ে দিয়েছি। আর আমার বাবা কিন্তু কিচ্ছু পায়নি, আমার বাবা না, শুধু কাকু কিছু পায়নি। তো আমাদের কিন্তু তিনতলা বাড়ি আছে, আমরা এই গরিব বাড়িতে থাকি। গরিব বাড়িতে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো যখন আমি ওই বাড়িতে যাব, আমার যেখানে ঠাকুমা শ্রাদ্ধ হচ্ছে, তো জেঠুর বাড়ি, আসলে জেঠুর বাড়ি না, ঠাকুরদার বাড়ি, এখন জেঠুর বাড়ি। ওটা আমার কাকুরও না, আমার বাবারও না। তো আমার বাবারা 3 ভাই, কিন্তু সমস্তটাই জেঠু। তো কেন আমার কাকু বাবা কিছু পায়নি, কেন দেওয়া হয়নি, আর তিনতলা বাড়ির ভিডিও করে একদিন শেয়ার করব। তো যাই হোক, সেসব কথা না হয় পরে হবে, একদিন বসে বলবো, আপনাদের সাথে শেয়ার করব। অনেক দুঃখের কথা, তিনতলা বাড়ি থাকতেও আমরা মাটির বাড়িতে গরিব হয়ে থাকি। তো যাই হোক, বাবা এখন খাচ্ছে হবিষ্য, আর এই থালায় যে হবিষ্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার জন্য। আমি একটু হবিষ্য খাবো বলেছিলাম, হ্যালো তাই এটাকে এভরিওয়ান, হবিষ্যই বলে। তো একটু কলার পাতা করে শুয়েছিলাম। খেতে হয়, মা ভালো বাবাকে বলে লাগছে না, দিল। সারাদিন এত দিনে তো কাজ আর একবারই এত খেতে হয়। গরম পড়ছে, মাথা যেন অনেকে রাতের দিকে খারাপ একটু হয়ে ফল টল যাচ্ছে। খায়। আর কি বলবো, আমার তো এই যত রোদ বাড়ে আর গরম বাড়ে, মুখে যেন কেমন অ্যালার্জি টাইপ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কীরকম গুড়ি গুড়ি ভরে যাচ্ছে, এদিকেও ভরে গেছে। তো এগুলো বেশি গরম আর সানরে মানে সূর্যের যে তাপ, সেটা থেকেই আমার একটা অ্যালার্জি টাইপ হচ্ছে। তো মুখটা মানে যত রোদ বাড়ে আর কি, সারাদিন মুখটা খুব একটু চুলকায়, এত কষ্ট হচ্ছে। যাই হোক, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো উঠি, তো কিছু খাইনি, খিদে পাচ্ছে, ভাবছি কি ভাত খাবো, আর কিছু খাবো না, ভালো লাগছে না। মাথার চুলটা একটু ভালো করে বেঁধে নেবো, আর অনেক জামা কাপড় জড়ো হয়ে আছে, সেগুলো একটু ভাঁজ করতে হবে। আর ওবেলা দিদি যা রান্না করেছিল সেটা আছে। ওবেলা কি রান্না করেছিল যেন, খেয়েছি মনে পড়ছে না। কি একটা রান্না করেছিল, হ্যাঁ মনে পড়েছে, ডাল হয়েছে, মুগের ডাল হয়েছে, আবার তুরুল দিয়ে হয়েছে, মুগের ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আর বরবটি আলুর তরকারি হয়েছে। ডাল খেয়ে খেয়ে আর বাঁচবো না মনে হচ্ছে এবারে। তো ডেলি দিন ডালটা তো কম্পালসারি এখন হচ্ছেই, কিছু করার নেই, মুগের ডালটা খেতেই হচ্ছে, যা হচ্ছে তার সাথে মুগের ডাল হচ্ছে। যেহেতু আমার ভাই আবার ডাল ছাড়া আবার খেতে পারবে না, একটু তরকারি ঝোল ঝোল হলেও খেতে পারে ভালো, তো ওই জন্য তরকারি যেহেতু হচ্ছে না, ডালটাই হচ্ছে ডেলি দিন। তো ওই ডালটা হয়েছে, আর এবেলা কিছু রান্না হবে না, দিদি ওবেলা একসাথে রান্নাটা করে নিয়েছে, ওটাই খাবো। তাড়াতাড়ি ডিনারটা যে করে নেবো, খুব খিদে পাচ্ছে আমার, সন্ধ্যাবেলা কিছু খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে কাজ বাজ করে সন্ধ্যা দিয়ে একটু ঘুমিয়ে পড়েছি, তো কিছু খাওয়া হয়নি, আর খাবো না, একদম ডিনার করব, করেই ঘুমিয়ে যাব, আবার সকালে উঠে আবার কাজ।
এখন অনেক কাজের চাপ, আর এত গরম পড়ছে, আর যত রোদ বাড়ে তো আমার তো হয়ে যাচ্ছে মোটামুটি। তো ডিনার আমার করা হয়ে গেছে, আর একটু মিঠি জোড়া সিরিয়ালটাও দেখছিলাম অনেক দিন পরে। আর আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা অনেক পুরনো একটা ভিডিও। তো আজকে আমার কন্ডিশান খুব একটা ভালো নেই, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি। যখন বসে এডিট করছি, ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছি, এডিটিংটা করা হয়নি কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ভিডিওটা অনেক দিন আগেই আপলোড করব ভেবেছিলাম, কিন্তু এত অসুস্থ হয়ে পড়েছি যে আপলোড করা হয়নি, এডিটিংও করা হয়নি। আজ যখন এডিটিং করছি তো অনেক কষ্ট হচ্ছে, না তেমন মন আছে তেমন মুড আছে।